হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এই মিষ্টি রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে সেই ভিডিওটা চলে যায়। রাঙালুর এই মিষ্টিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো বাড়িতে তোমরা কিন্তু ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। একদম নরম তুলতুলে, বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোবাসে মিষ্টিটা খেতে। তো প্রথম স্টেপে চলে যাব। কড়াই গরম জল বসিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 250 গ্রামের মতো আছে রাঙালু বা লাল আলু। এবার এটাকে ছোট ছোট করে আমি কেটে তারপর সেদ্ধ করে নেব। এখানে বলে রাখি আমি কিন্তু 70% সেদ্ধ করব। গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে সেদ্ধ করেছি। দেখো সেদ্ধ হয়েছে সুন্দর। তো একটা ছুরির সাহায্যে আমি দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। এবার একটা ছান্তার সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি, যাতে জলটুকু খুব ভালোভাবে ঝরে যায়। একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু ম্যাশ করে নেব। যেহেতু এটা গরম তাই কাঁটা চামচের সাহায্যেই করার চেষ্টা করবে, তাহলে হাতে আর গরম ভাব লাগবে না। তোমরা যদি বেশি পরিমাণ বানাতে চাও সেক্ষেত্রে পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবে। এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, যাতে কোনো রকমের দলা বেঁধে না থাকে। এখানে 2 চামচ অ্যাড করব ময়দা, 2 চামচ দিয়ে দেব সুজি। এখানে সরু দানার যে সুজিটা হয় সেটা আমি নিয়েছি, ওটাও 2 চামচের মতো দিয়ে দেব। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধও ব্যবহার করলাম। তো পরিমাণটা ঠিক থাকলে মিষ্টিটাও খুব ভালোভাবে কিন্তু হয়ে যাবে। খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম এলাচের পাউডার। এলাচটা সুন্দর গন্ধ আসার জন্য দিলাম, তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ খাবার সোডা, একদম 1 চিমটে দিয়েছি, দেখতেই পেলে। তো এবার হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। এটা কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে, ঠিক যেভাবে আমরা আটা বা ময়দা মাখি রুটি করার জন্য, সেভাবে মেখে নেব। মাখাটা যত ভালো হবে মিষ্টিটা ততই নরম হবে আর খেতেও ততটাই ভালো লাগবে। মেখে নেওয়াটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে হাতের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ঘি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। হাতের মধ্যে একটু ম্যাশ করে নিলাম। তারপর এখান থেকে একটা ডো নিলাম। ডো নিয়ে ঠিক যেভাবে আমরা রুটি বানাই সেভাবে একটুখানি ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পর তারপর গোল করে পাকিয়ে নেব। গোল করার পর তারপর একটু চ্যাপটা করে দিলাম। তারপর ওপর থেকে একটা কাজু দিয়ে একটু চেপে দিলাম, যাতে কাজুটা খুব ভালো করে মিষ্টির সাথে বসে যায়। তো কাজু দেওয়ার জন্য মাঝখানটা একটু শক্ত থাকতে পারে, তাতে কিন্তু ভয়ের কিছু কারণ নেই, তাতেও কিন্তু মিষ্টিটা খুব ভালো হয় খেতে। একবার এভাবে অবশ্যই ট্রাই করবে। তো আমি আরও একটা মিষ্টি তোমাদেরকে বানিয়ে দেখাই। ঠিক এভাবে একটুখানি ম্যাশ করে নিতে হবে, তাতে কি হবে মিষ্টিটা খুব ভালোভাবে ফুলবে আর সেরকম নরমও হবে। কাজু নিয়ে
আমি এখানে বসিয়ে দিলাম। মিষ্টিগুলো একদম রেডি। দেখো দেখতে ঠিক কাঁচা গোল্লার মতো দেখতে লাগছে। মিষ্টিগুলো সব রেডি হয়ে গেছে। এবার চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে মাঝারি সাইজের বাটির 1 বাটি আমি চিনি নিয়েছি আর হাফ বাটি দিয়ে দেব জল। এখানে কিন্তু রসগোল্লা রসের মতো অতটা পাতলা রস হবে না, একটু ঠিক হবে রসটা, তোমাদেরকে বলে রাখি। তাই জলের পরিমাণটা কিন্তু দেখে শুনেই দিতে হবে। এখানে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু কেশর দিয়ে দিলাম। কেশর যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু স্কিপও করতে পারো, তাতেও কিন্তু মিষ্টিটা খুব ভালো হয়। আমি একটু ফ্লেভারের জন্য দিলাম আর কালারটাও একটুখানি চেঞ্জ হয় এটা দিলে। আর খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম ঘি। দেখো কতটা চিনি থেকে রস হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু রসটা তৈরি করে নিতে হবে। দেখো রসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে রসটা গরম থাকে। তারপর মিষ্টিগুলো ভেজে নেব। কড়াই বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে অবশ্যই ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে গ্যাসটাকে রেখে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দিলাম। এক পিঠ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই একটু টাইম নিয়ে করতে হবে। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু করে নিতে হবে। মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব দিকটা কিন্তু সমানভাবে ভাজা হয়েছে। তো ছান্তার সাহায্যে আমি তুলে নিয়ে একদম রসের মধ্যে দিয়ে দেব। গরম অবস্থাতেই কিন্তু দিতে হবে। আর এদিকে চিনির শিরাটাও কিন্তু একটুখানি গরম আছে, তো এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, রসটা খুব ভালো করে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। চামচের সাহায্যে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে রসের মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। মিষ্টির রসটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, কারণ মিষ্টিতে অনেকটাই রস টেনে নিয়েছে। এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজাদার লাগে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। একটা আমি কেটে দেখাচ্ছি কতটা ভেতরটা নরম হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ ভেতর পর্যন্ত একদম রস ঢুকেছে, একদম নরম তুলতুলে হয়েছে।